দোকানে বসে চা খাইতাম, চার দোকানে বসে কবি খাইতাম, কত কিছু খাইলাম, দাওয়াত খাইলাম, সিন্নি খাইলাম। হে বান্দা, আজ বন্ধু আমার জমিনে নাই, অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ আমারে হায়াত দিয়েছেন, এই জন্য আমি বাঁচতে পারলাম। আবার আগামী বছর আমি হায়াতটা পাই কিনা পাই জানি না। আয় আল্লাহ, এই সময়টাই যদি আমার জন্য শেষ হয়ে যায়, মালিক আমারে মাফ করিয়া দিয়েন। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে বিদায় হও। আমার আল্লাহ কিন্তু বান্দার গুনাহ মাফ দেওয়ার জন্যই বসে আছে। এ যুবক, এই নিয়ামতটা তো আমার আল্লাহ। সজাগ থাকলা, হাত নাড়াইলা, কথা বললা, ইব্রাহিম আমার আল্লাহ দিলেন, এই নিয়ামত আমার আল্লাহ। এই নিয়ামতটারে বান্দা অবৈধ কাজে ব্যবহার না করে আমার মাওলার ইবাদতের মধ্যে কাটাও। আমার আল্লাহ দুনিয়া তো সম্মান বাড়ায়া দিবেন, পরকালেও সম্মান বাড়ায়া দিবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया कि अज दुनिया जुदा बख्श बहर कर के बशी बखुदा बा। ए भाई খবরদার, নেতার পিছনে ঘুরে কিন্তু জীবনটারে ধ্বংস করে দিবা না রে বাবা। এরে আল্লাহর গোলাম, খবরদার, কই দিন এই জমিনের মধ্যে বাঁচবা রে ভাই। মরণের কথা অন্তরে চিন্তা করে নাও। আয় আল্লাহ, আজকে যদি আমি জমিন থেকে বিদায় হয়, কালকে আবার 2 দিন হবে। আমার মা আমার সঙ্গে যাবে না, আমার বাবা নাই, আমার বাবাও তো আমার কবরে যাবে না, সন্তান আদি কেউ যাবে না। আমি যেই বিবিরে বলতাম তুই যদি মারা যাও আমি তোর সঙ্গে মারা যাব, এ নবীর উম্মত, সেদিন তো বান্দা তোমার আপন কেউ হবে না। অতএব রাতের আধারে 1টার দিকে যদি তুমি জমিন থেকে বিদায় হও, বিবি কান্না করবে, আমার স্বামী নাই, আমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল। এলাকার মানুষের জাগ্রত করে তুলবে, তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি সজাগ হও, আমার স্বামী কিন্তু জমিনে নাই, আমার স্বামীর সঙ্গে আমি বসে থাকতে পারি না। একটু আগে ছিল আমার কলিজার বন্ধু, আমার স্বামী, আজ আমার স্বামী হয়ে গেল আমার জন্য বিরাট এক বাঘ। কথা বলেন না কেন? এই লাশটার পাশে বসে থাকতে মানুষগুলো ভয় পায়। আমাদের দেশে অনেক মানুষ কবরের পাশ দিয়ে গেলে মনটা, কবরের পাশে দাঁড়াইয়া গিয়া দেখবা তোমার থেকে বড় নেতারা কবরে, তোমার থেকে বড় বড় কোটিপতিওয়ালারা কবরে ঘুমায় আছে। বাহাদুরি করার সুযোগ নাই। এ নবীর উম্মত, অতএব খবরদার, এ বান্দা, টাকার অহংকারী, নেতার অহংকারী বান্দা জমিনে ঘুরাইয়া চলবা না রে বাবা। আজ থেকে ওয়াদা করাইয়া দাও। আয় আল্লাহ, গত বছর আমি এই মাহফিলে আসছিলাম, কামালউদ্দিন রায়পুরি, আজও আসলাম, এর ভিতরে ফাঁকে অনেক মানুষ বিদায় হয়েছে কি হয়েছে না? জিরে বলেন, হয়েছে কি হয়েছে না? পাশের বন্ধু আমার থেকে বিদায়, কত এক দোকানে বসে চা খাইতাম, চার দোকানে বসে কবি খাইতাম, কত কিছু খাইলাম, দাওয়াত খাইলাম, সিন্নি খাইলাম। হে বান্দা, আজ বন্ধু আমার জমিনে নাই, অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ আমারে হায়াত দিয়েছেন, এই জন্য আমি বাঁচতে পারলাম। আবার আগামী বছর আমি হায়াতটা পাই কিনা পাই জানি না। আয় আল্লাহ, এই সময়টাই যদি আমার জন্য শেষ হয়ে যায়, মালিক আমারে মাফ করিয়া দিয়েন। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে বিদায় হও। আমার আল্লাহ কিন্তু বান্দার গুনাহ মাফ দেওয়ার জন্যই বসে আছে। এরে আল্লাহর গোলাম ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তুমি কি দিয়া খাইছো? আমি তো একটা পেঁয়াজ আর রুটি খাইলাম। হে নবীর উম্মত, নিজের মেয়েটার ভালো কোনো খাবার দিতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, আমার মায়ের নবী তো এত কষ্ট করছে, চুলার মধ্যে আগুন জ্বলতো না। এরে নবীর উম্মত, 1 দিন আর 2 দিন না, আমার মায়ের নবী বহুদিন কষ্ট করলেন। অথচ তামাম দুনিয়া নবী যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। আমার মায়ের নবী এত কষ্ট করেছেন, আমি আর তুমি আজকে টাকার উপরে ঘুমাই, টাকা দিয়া বালিশ বানায় ঘুমাই রে বাবা। এত টাকার মালিক, অথচ আমার নবীর আদর্শটা মানলাম না। ইহুদিরা আমার নবীরে গালি দিত, মায়ার নবীর এত কষ্ট লাগতো না। একটা নবীর খাঁটি উম্মত হয়ে যদি আল্লাহর নবীর আদর্শটা পালন না করে, একটা ইহুদি গালি দিলে যতটুকু আঘাত পাবে আমার নবী, এর থেকে কোটি গুণ বেশি আঘাত হবে আমার মায়ার নবীর আদর্শ ছেড়ে দিলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এ নবীর উম্মত,
আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে বিদায় হও। আয় আল্লাহ, কত অন্যায় করেছিলাম মালিক, আমার অন্যায়ের খবর আমার মা জানে না, বাবা জানে না। যদি জানতো আমার কেউ তো সন্তান বলে ডাকতো না, এলাকার মানুষ আমার বাড়ি থেকে দেশান্তর করে দিত। আয় আল্লাহ, তুমি জানো, এরপর আল্লাহ তোমার দরবার থেকে আমার বিদায় দাও নাই। আল্লাহর দরবারে চোখের পানি যদি বান্দা ছেড়ে দেয়, আমার আল্লাহ কিন্তু বান্দারে ক্ষমা করিয়ে দেয়। এরে আল্লাহর গোলাম, টাকার পিছনে তুমি দুইটা সময়টারে নষ্ট করে দিও না রে বাবা। টাকায় আমার আল্লাহ তোমার পিছনে ঘুরাইয়া দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। আলী প্রচন্ড খুদাই মাওলার জিকির করেন। জিকিরের এত বরকত, কবির রাতে যদি আপনার প্রচন্ড ক্ষুধা লাগে, আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, দেখবেন আমার আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিবেন। আর আস্তে করে বলেন, আল্লাহর জিকির করলে কি খারাপ লাগে? জোরে কোন। একটা মানুষের নাম চেরাগালি চেরাগালি বারবার যদি কেউ বলে, তার মনের ভিতরে কষ্ট লাগে। কিন্তু আমার আল্লাহর নাম যে যত বেশি নিবে, যে যত বেশি ডাকবে, আমার আল্লাহ তাকে তত কাছে নিয়ে যাবে। আসতে বলে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহকে ছাড়া কারো ইবাদত আমরা করতে রাজি? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ, রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইসলামের বিধান মানবো তো ইনশাআল্লাহ, নবীর আদর্শ আমাদের বুড়িতে লাগাই ফিট করবো তো ইনশাআল্লাহ।